বাংলা ভাষার এক মহান কবি, বাংলাদেশের জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বব্যাপী যাদের মাতৃভাষা বাংলা, তাদের প্রাণের কবি, যাকে বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়, কিন্তু তিনি ছিলেন মানবতার কবি, তিনি ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি। কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে ৯০-এর গণ আন্দোলন এবং সম্প্রতি ১ বছর আগে দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, এই প্রত্যেকটি আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার গান গাইতে গাইতে, তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। আমরা নিঃশঙ্ক চিত্তে স্বৈর শাসনের ছোড়া তপ্ত বুলেটের মাঝে দাঁড়াতেও দ্বিধা করেনি, কারণ আমাদের কণ্ঠে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। বন্ধুরা, যখনই এদেশের মানুষ অধিকার হারা হয়, তখনই তাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে অত্যাচারীর শৃঙ্খল ভাঙার প্রত্যয় জেগে উঠে যার কবিতা এবং গানে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। তিনি প্রবন্ধ লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, তিনি নাটক লিখেছেন, তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে সাহিত্যের এই যে নানা দিগন্ত, সেই নানা দিগন্ত ছাপিয়ে তার প্রধান এবং মূল পরিচয় কবি কাজী নজরুল ইসলাম হিসেবেই তিনি সমধিক পরিচিত বাংলা ভাষীদের কাছে। বন্ধুরা, আজকে দেখবেন যে কবি তৎকালীন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার শানিত কলম চালাতে দ্বিধা করেননি, তার এক একটি কবিতায় মানুষ জেগে উঠে প্রতিরোধ করত, আর এই কারণে তাকে নির্দ্বিধায় জেলে যেতে তিনি দ্বিধাবোধ করেননি তৎকালীন কায়েমি শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা এখন অবাক হই, কিছু সংস্কৃতিসেবী মানুষ, অল্প কিছু বুদ্ধিজীবী, এত বড় প্রবল আন্দোলন ঘটে গেল, ১৬ বছরের ভয়ঙ্কর স্বৈর শাসনের যে জাতাকলে মানুষ পড়েছিল, সেখান থেকে উদ্ধারের জন্য শিশু, কিশোর, তরুণ, ছাত্র, শ্রমিক, রিকশাওয়ালা জনতা রাজপথে দাঁড়িয়ে হাসতে হাসতে যারা বুলেট বরণ করল, তাদের সেই আত্মদান, তাদের সেই বিরোচিত শাহাদাত বরণ, সেটাকে উপেক্ষা করে ১ বছর যেতে না যেতেই আমরা দেখতে পেলাম তাদেরকে ফ্যাসিবাদের পক্ষে কথা বলতে। কেউ ছিল সেই সময় তো ভালোই ছিলাম, কিন্তু তারা ভুলে গেছে আহাদ নামে একটি 4 বছরের শিশুকে হত্যা করতে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী ফ্যাসিবাদের যিনি জননী, তিনি দ্বিধা করেননি। এইভাবে অসংখ্য শিশুকে, অসংখ্য কিশোরীকে যিনি হত্যা করেছেন, তাদের পক্ষে কথা বলছেন কিছু সংস্কৃতিসেবী, কিছু পরজীবী এবং কিছু বুদ্ধিজীবীরা। এটাই হচ্ছে একটা ভয়ঙ্কর মানসিক চেতনার পতন। কিন্তু সাধারণ মানুষ এবং যারা এই চিনতে পেরেছিল যে এটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ, সেই মানুষ এবং যারা
পিষ্ট হয়েছে জাতাকলে, তাদেরকে কিন্তু আটকাতে পারেনি। আমরা তখনও দেখেছি কেউ কেউ তৎকালীন প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ কেন পাচ্ছেন না এই নিয়ে আক্ষেপ করেছেন সাংবাদিকদের সাথে। সাংবাদিকদের কেউ কেউ আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীর সামনে। আমরা এই নির্লজ্জ মানসিকতা আমরা দেখেছি, এখনো আবার দেখছি যে তারা আড়ালে আবডালে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে। তাই বন্ধুরা, আমাদের কাছে মূল প্রেরণার উৎস কবি কাজী নজরুল ইসলাম। তার অমর সৃষ্টি যতদিন বেঁচে আছে এদেশের মানুষকে কখনোই মাথা নত করতে দেবে না। যারা আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র এবং স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের পক্ষে, জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছেন, তারাই হচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের সার্থক উত্তরসূরি। সেই তার লেখা কবিতা, গান এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে যে চেতনা তিনি গোটা জাতিকে দিয়েছেন, সেই চেতনাকে ধারণ করেই আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সংগ্রাম পরিচালনা করেছেন এবং জুলাই আগস্টের আন্দোলনে যার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়েছে। বন্ধুরা আমার, আমরা এখনো নানাভাবে অধিকার বঞ্চিত, আমরা নানাভাবেই এবং নানা দিক থেকেই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের দিক থেকে এক ভয়ঙ্কর চক্রান্ত এবং ষড়যন্ত্রের ভেতরে আমরা বাস করছি। আমাদের যে চূড়ান্ত লক্ষ্যের জন্য আন্দোলন, গণতন্ত্র, এখনো সেটি প্রতিষ্ঠা পায়নি। তবে আমাদের বিশ্বাস অতি তাড়াতাড়ি রমজানের পূর্বেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এদেশের ভোটাররা দীর্ঘ 15.5 বছর 16 বছর যে ভোট দিতে পারেনি, সেই ভোট তারা দিতে পারবে। পাশাপাশি গণতন্ত্রের আরও বিভিন্ন শর্ত, এদেশের মানুষের মনে নিরাপত্তা সৃষ্টি করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আদালতগুলো হবে অসহায় মানুষের জন্য শেষ ভরসার স্থল। আমাদের সেই রকম একটি সমাজ, উন্নততর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান, কবিতা এবং বিভিন্ন লেখনী। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের মহান কবির আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।